আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শিকগার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার শিকগার থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠাচ্ছি। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তেও আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা যত্ন সহকারে দেখবেন। আমার উপহারের জিনিসটাকে কেউ অবহেলা করবেন না, যত্ন সহকারে দেখবেন, পুরোপুরি ভিডিওটা দেখবেন, না টেনে ভিডিওটা দেখবেন। আপনি অনেক অনেক অংশে উপকৃত হবেন। আপনি উপকৃত হবেন, আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে বলবেন, তারাও উপকৃত হবে। অজানা জিনিসটা জানা হবে। আজকের কিছু অজানা জিনিস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জি দর্শক শ্রোতা, আশা করি মহান করুণাময় আপনাদেরকে ভালো রেখেছেন। ওই করুণাময় আমাকেও ভালো রেখেছেন, যার পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পেয়েছি। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা লেবার পেন, ডেলিভারির ব্যথা, প্রস্রাব বেদনা। এক একটা এলাকায় এক একটা বলে। তা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে লেবার পেন বলে থাকি। কারণ লেবার পেনটা কী, এটা কখন হয়, কোন সময় হয়, তখন কি করণীয়, একটা মানুষ কতটুকু পেন সহ্য করতে পারে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার আগে আমি একটা কোরআনের একটা আয়াত দিয়ে আমি শুরু করতেছি। কোরআনের আয়াতটা এই যে, যখন সত্য এসেছে মিথ্যা বাতিল, যখন সত্য এসেছে মিথ্যা বাতিল। কারণ সত্যের সামনে মিথ্যা টিকে না, কারণ মিথ্যা তো বাতিল হওয়ার জন্যই। এটা সূরা ইসরা আয়াত নাম্বার ৮। এখানে আপনি সার্চ দিলে পাবেন। আমি আবার স্মরণ করিয়ে দিছি, সূরা ইসরা আয়াত নাম্বার ৮ আমার স্মরণে আছে, তাই আয়াতটা আমি শোনালাম। আর এই আয়াতটা বলার পিছনেও কারণ আছে, যে আপনারা যখন জিনিসটা জানবেন, যে জিনিসটা সত্য ওটা জানবেন। কারণ কেউ যদি কোনো মিথ্যা কিছু বলে থাকে, সেটা আজকের থেকে বাতিল। কারণ আমি যেটা বলবো, এটা চিকিৎসা বিজ্ঞানের আপডেট কথাগুলো বলবো। এই আপডেট কথাগুলোই আপনাদের কাছে প্রাধান্য পাবে। এটাই মেডিকেল সায়েন্সে এটাই প্রাধান্য পাবে। কারণ মিথ্যা বাতিল হয়ে গেছে, কারণ মিথ্যা বাতিলের জন্য, বাতিল হওয়ার জন্যই। জি দর্শক শ্রোতা, লেবার পেন, ডেলিভারি পেন, প্রস্রাব বেদনা, এটা নিয়ে আলোচনা করতেছি। আগে জানি যে পেন কি, পেন কোথায় হয়। পেন আমাদের সমস্ত শরীরের যে কোনো জায়গায় হইতে পারে। ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত ব্যথা হতে পারে। যে কোনো জায়গাতে ব্যথা হতে পারে, কানে ব্যথা হতে পারে, চোখে ব্যথা হতে পারে, এই ফরহেড কপালে ব্যথা হতে পারে, যেটাকে আমরা মাইগ্রেন বলি বা হাত কপালি ব্যথা বলি। এরকমের শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা হতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে। আর ব্যথা কিন্তু মাপা যায়, আমরা কিন্তু ব্যথাকে মেপে থাকি। ব্যথার কিন্তু একটা একক আছে, ব্যথার একক হলো ডেল। আর এই ব্যথা যে যন্ত্র দিয়ে মাপা হয় সেটার নাম ডেল মিটার। এই ডেল মিটারের মাধ্যমে কিন্তু আমরা ব্যথাকে মাপতে পারি। একটা মানুষ, সুস্থ মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। ৪৫ ইউনিটের বেশি বেদনা কিন্তু সহ্য করতে পারে না। এর থেকে বেশি ব্যথা উঠলে ওই লোকটা কিন্তু মারা যায়। আর এই ৪৫ ইউনিট ব্যথা ওই লোকটার শরীরের ২০টা বড় বড় যে হাড় আছে, এই হাড়গুলো ভেঙে দেওয়ার সমান বেদনা। চিন্তা করতে পারেন তাহলে কত পরিমাণে বেদনা। কিন্তু ডেলিভারির সময়, একটা বাচ্চা প্রসবের সময়, মা যখন একটা বাচ্চাকে তার গর্ভ থেকে খালাস করে, যখন ডেলিভারি হয়ে যায়, তখন ওই সময় কিন্তু বেদনাটা কিন্তু সর্বোচ্চ ৫৭ ডেল হতে পারে।
57 ইউনিট পর্যন্ত ব্যথা হতে পারে, 55 থেকে 57 পর্যন্ত এই ব্যথাটা হয়ে থাকে। তারপরেও কিন্তু মা বেঁচে থাকে। এটা সৃষ্টিকর্তার একটা অশেষ একটা রহমত। তা না হলে এটা কোনো রকমেরই কিন্তু সম্ভব না। এখন ডেলিভারি ব্যথা না অন্য কোনো ব্যথা, এটা আপনি বুঝবেন কিভাবে? জি, আমরা 32 সপ্তাহের পরেই কিন্তু রুগীকে কিন্তু কাউন্সিলিংয়ে দেই। 32 সপ্তাহ পরে কিন্তু একটু একটু করে গর্ভবতী মহিলার একটু একটু করে ব্যথা আসতে পারে। এই ব্যথাটাকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফলস পেন বলে থাকি। এই ফলস পেনটা কিন্তু প্রতিনিয়তই হয়ে থাকে। আর এই ফলস পেনের জন্য আমরা কিছু কিছু ড্রাগও দিয়ে থাকি। তার ভিতরে অনেক ড্রাগই আছে। আমরা সাধারণত চিকিৎসকরা ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইড বেশি বেশি ইউজ করে থাকি। ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইডটা এখানে ফলস পেনের জন্য ভালো একটা কার্যকর। তো মূলত 36-37 সপ্তাহ যদি ব্যথাটা আসে, এটাকে গুরুত্ব দিতে হবে। এই ব্যথাটা আসে ব্যাক দিয়ে, মেরুদণ্ড দিয়ে, পিছন দিক থেকে ব্যথাটা আসে। এই ব্যথাটা এসে তলপেটে ছড়িয়ে যায়। আস্তে আস্তে ব্যথাটা নিচের দিকে নামে এবং পেটটা অত্যন্ত শক্ত হয়ে যায়। এটা কিন্তু ডেলিভারি পেইনের কিন্তু একটা বৈশিষ্ট্য, ডেলিভারি পেইনের কিন্তু একটা লক্ষণ। হ্যাঁ, এই লক্ষণ এ থেকেই বোঝা যায় যে হ্যাঁ, উনি প্রসব বেদনা, উনি মা হতে চলেছেন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই হয়তো উনি ওনার সন্তানকে দুনিয়ায় আনবেন, এই অবস্থায় ওনার চলে যাচ্ছে। তখন কি করা হয়? তখন তাকে আমরা আবার ওই ব্যথাটা ক্ষণস্থায়ী থাকে, 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে আবার ব্যথাটা কমে যায়। যার পরিপ্রেক্ষিতে ব্যথাটা একটু স্থায়ীকরণের জন্য আমরা আবার কিছু পেন বাড়িয়ে দেওয়ার জন্য কিছু ইঞ্জেকশন দিয়ে থাকি। এই ইঞ্জেকশনগুলো মার্কেটে পাওয়া যায়। এই ইঞ্জেকশনগুলো অক্সিটোসিন নামে পাওয়া যায়। অক্সিটোসিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তার ভিতরে সিন্টোসিনন, পিটোনেস এগুলো অন্যতম। এগুলো সাধারণত মার্কেটে বেশি বেশি চলে। তো সিন্টোসিনন, ওসিন, হ্যাঁ, এই রকমের ড্রাগগুলো মার্কেটে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। এর আরও অনেক কাজ আছে। ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইড দিয়ে ফলস পেন যে রকমের করি, নিরাময় করি, ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইড দিয়ে যে রকমের ফলস পেন কমায়, অনুরূপ অক্সিটোসিন দিয়ে কিন্তু আবার এই পেনটাকে কিন্তু আবার বাড়িয়ে দেই, অনেক অংশে কিন্তু বাড়িয়ে দেই। এটা বাড়িয়ে দিলে হ্যাঁ কী হবে, তার ব্যথাটা একটু স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে, স্থায়ী হবে এবং ইউটেরাসটা ডাইলেট হবে, বাচ্চা পেশাবে অনেকটা সহজ হয়ে যাবে। তো হ্যাঁ, এই ডেলিভারি পেন তথা লেবার পেন সম্পর্কে আমি আপনাদেরকে স্বল্প হলেও ধারণা দিতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি জানিয়ে দিতে সক্ষম হব। থ্যাংক ইউ অল।